গত ১৯ জানুয়ারি গাজায় যে যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছে তার দরুন শুরু থেকেই অস্বস্তিতে ভুগছে যুদ্ধবাজ নেতানিয়াহু। কখনো চাচ্ছেন যুদ্ধবিরতির মাঝেই আবারও যুদ্ধ শুরু করতে, তো কখনো চাচ্ছেন ফিলিস্তিনিদের প্রতিবেশী আরব দেশগুলোয় স্থানান্তর করে গাজাকে পুরোপুরি ধ্বংস করে দিতে। তবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি ও পরিকল্পনাসমূহের সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। তিনি বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে। ৯ ফেব্রুয়ারি রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। স্থানীয় রেডিও স্টেশন কোল বারামার সাথে এক সাক্ষাৎকারে ইসরায়েলের চরম কট্টর ডানপন্থী এই রাজনীতিবিদ গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দাও করেছেন। ইতামার বেন গভির বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে আমরা এখনও এটি উপলব্ধি করতে পেরেছি কিনা। বেন গভির বলেন, তিনি সরকারের একমাত্র মানুষ যিনি গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলেন। তিনি দাবি করেন, তার এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত। মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন গভির বলেন, আপনি শুধুমাত্র বহিরাগত চাপের উপর ভিত্তি করে শাসন করতে পারবেন না। তিনি যুক্তি দেন, ইসরায়েলকে কখনোই গাজায় জ্বালানি এবং মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত ছিল না। তার অভিযোগ, এটি হামাসকে উপকৃত করে। ইসরায়েলের সাবেক এই মন্ত্রী গাজায় ফিলিস্তিনিদের জন্য স্বেচ্ছায় অভিবাসন কর্মসূচি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান। বেন গভির বলেন, আমাদের আজকে স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য একটি উদ্যোগ চালু করতে হবে। আর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সময় আছে, কিন্তু ইসরায়েলের স্বার্থে আমাদের নষ্ট করার মতো কোনো সময় নেই। বেন গভির বলেন, যতক্ষণ না নেতানিয়াহু সরকার হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরে আসবেন না। উল্লেখ্য যে গত জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেছিলেন বেন গভির। এরপর থেকে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে স্বেচ্ছায় অভিবাসন করানোর দাবি করে আসছেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরামর্শকে উপহাস করেছেন সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ট্রাদ আল সাদুন। নেতানিয়াহু সৌদির ভিতরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে পরামর্শ দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন তিনি। আল সাদুন উল্টো প্রস্তাব দিয়েছেন যে ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত। এছাড়া সাদুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জায়নবাদী ও তাদের মিত্ররা রাজনৈতিক কৌশল ও সংবাদ মাধ্যমের চাপের মাধ্যমে রিয়াদের নেতৃত্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না।